2024 সালের পরীক্ষার জন্য লাস্ট মিনিটে সপ্তম শ্রেণী ভূগোলের যে প্রশ্ন গুরুত্বপূর্ণ একবার দেখব। এশিয়ার বৃহত্তম বনভূমির নাম উত্তর হবে তৈগা। বায়ুমণ্ডলের চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। অপসূর অবস্থান ঘটে উত্তর হবে 4 জুলাই। এশিয়ার কোন নদীকে স্বর্ণরেণু নদী বলে? উত্তর হবে ইয়াংসি নদীকে স্বর্ণরেণু নদী বলে। কোন ঋতুতে বেশিরভাগ দিন আকাশকে নীল দেখায়? উত্তর হবে শরৎ ঋতুতে। ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত? উত্তর হবে 82°30' পূর্ব। কোন শহরকে চীনের ম্যানচেস্টার বলা হয়? সাংহাই শহরকে চীনের ম্যানচেস্টার বলা হয়। এর পরের প্রশ্নগুলি অনধিক 30টি শব্দে 2 নাম্বার করে রয়েছে। সমচাপ রেখা কাকে বলে? টোকিও ইয়াকোহামা শিল্পাঞ্চলে কি কি শিল্প গড়ে উঠেছে? দেখো প্রতিটি প্রশ্নের উত্তর সহ কিন্তু এখানে রয়েছে। নেক্সট চলে যাব আমরা পরের পেজটিতে, যেখানে আমাদের প্রশ্ন রয়েছে। এবং নেক্সট প্রশ্ন দেখো, 3 দাগের যে প্রশ্নপত্র আমাদের বলেছে, এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? 3 নম্বরের জন্য প্রশ্নপত্রগুলি গুরুত্বপূর্ণ এবং এর পয়েন্ট রয়েছে। প্রথম যে পয়েন্টটা রয়েছে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য, 2 নম্বর পয়েন্টে রয়েছে মরুভূমির বৈচিত্র্য, 3 নম্বর পয়েন্ট জলবায়ুগত বৈচিত্র্য, 4 নম্বর পয়েন্ট রয়েছে নদ নদী হ্রদের বৈচিত্র্য, স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য, জনবসতি। এর পরের পেজটাতে আমরা চলে যাচ্ছি, যেখানে আমাদের নেক্সট পার্ট রয়েছে। আমাদের প্রশ্ন রয়েছে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার পার্থক্যগুলি লেখো। দেখো পার্থক্য মাঝখানে লাইন টেনে করবে অবশ্যই। একটু চলে যাচ্ছি নিচে, যেখানে আমাদের 4 দাগের প্রশ্ন বলতেছে অনধিক 80টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 1 বলেছে। বায়ুচাপের পার্থক্যের কারণগুলি লেখো এবং পরের যে প্রশ্নপত্র এশিয়ার বিভিন্ন অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বিবরণ দাও। বায়ুচাপের পার্থক্যের কারণে যেখানে প্রথম পয়েন্ট বলা রয়েছে বায়ুর উষ্ণতা, নেক্সট পয়েন্ট বলা রয়েছে ভূমির উচ্চতা, পরের পয়েন্টে থাকছে জলীয় বাষ্প এবং ডি দাগের যে পয়েন্ট সেখানে থাকছে পৃথিবীর আবর্তন। অবশ্যই প্রশ্নগুলি ভালো করে দেখে রাখবে, পরীক্ষার জন্য লাস্ট মিনিটে গুরুত্বপূর্ণ।